যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই বিষয়ে আরও জানাতে নিউজ রুম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৃষ্টি ঘটক। সৃষ্টি, আপনি তো শুরু থেকেই লেবানন, ইরান, যুক্তরাষ্ট্রের এই যে মধ্যপ্রাচ্যের সংকট এই বিষয়ে আপডেট রাখছেন। আমরা যতদূর জানি যে লেবাননে ইসরায়েলের হামলা এখনো পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বেড়েছে কিনা, লেবাননে এখন কি চলছে, হামলা চলছে কিনা, সব মিলে একটু আপনার কাছে জানতে চাই। জি, যেহেতু আপনি কিন্তু জানেন যে যুক্তরাষ্ট্রের এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনা চলছে বা সমঝোতার একটা চেষ্টা চলছে, এটা কিন্তু বারবারই ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখছে বলেই ভেস্তে যেতে নিচ্ছে বা ভেস্তে চলে যাচ্ছে। আবারও আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র খুবই চেষ্টা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করানোর জন্য, যাতে লেবাননে হিজবুলের বিরুদ্ধে তারা যে অভিযান চালাচ্ছে এটা বন্ধ করা যায়। এর মধ্যেও গতকাল কিন্তু ইসরায়েলের হামলায় লেবাননে নতুন করে আরো ৩২ জন মারা গেছে। এই হামলা প্রতিদিনই চলছে। কোনোদিনই এমন যাচ্ছে না যেদিন ইসরায়েল লেবাননে হামলা করছে না এবং মানুষ মারা যাচ্ছে না। তো এই নতুন করে যে হামলায় ৩২ জন মারা গেল, এরপরে ইরান কিন্তু আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে এবং শান্তি আলোচনাও এর কারণে একরকম ভেস্তে যাচ্ছে এমন পরিস্থিতি। হরমুজ প্রণালী বন্ধ থাকলে কিন্তু তেল সরবরাহ থেকে শুরু করে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং এই ধরনের প্রতিটি ক্ষেত্রে নিত্যদিনের যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু দাম বেড়ে যাচ্ছে, এটার প্রভাব বিশ্ববাজারে মারাত্মকভাবে পড়ছে। এদিকে এই লেবানন এবং ইসরায়েলের মধ্যস্থ আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা হওয়ার কথা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা এখনো চলছে। আলোচনার জন্য সুইজারল্যান্ডে শুক্রবারে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল লেবাননে হামলায় সেদিন ৪৭ জনের মৃত্যু হওয়ার পরে সেই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি। নতুন করে আমরা জানতে পেরেছি যে আজকে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান আর মার্কিন প্রতিনিধিরা আলোচনায় বসবেন। ধারণা করা হচ্ছে, জানা গেছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খুব শিগগিরই এই আলোচনায় যুক্ত হতে পারেন। এই বিষয়ে আমরা আরেকটু জানবো আমাদের সহকর্মী নাহিদা রিন্থির একটি প্রতিবেদন থেকে। সৃষ্টি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সৃষ্টি ঘটক। যেমনটি বলছিলেন যে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে। দর্শক, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন এবং বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এদিকে সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ নিয়ে রবিবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই সুইজারল্যান্ডে ইরানের সাথে আলোচনায় যোগ দিতে পারেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার ইরান ঘোষণা দেয় সব ধরনের নৌযান ও জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তেহরানের ভাষ্য অনুযায়ী প্রথম পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে দেশটি সতর্ক করেছে, ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ নিয়ে রবিবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরও অংশ নেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তেহরান কূটনৈতিক অগ্রগতির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইসরায়েল চুক্তির শর্ত মেনে চলবে। প্রতিশ্রুতিগুলো খুবই স্পষ্ট। সমঝোতা স্মারকে পারস্পরিক প্রতিশ্রুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো। আমরা আমাদের প্রতিশ্রুতি মেনে চলছি। অপরপক্ষ ইসরায়েলকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন। একই সঙ্গে তিনি বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। একই সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে
কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডের নতুন বৈঠকের প্রস্তুতি চলছে। আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। তবে অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নাহিদা রিন্থি, ৭১। লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর মরদেহ ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে নৌকা উল্টে যাওয়ার ফলে সাগরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। লিবিয়ার নৌবাহিনীর সূত্র শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ১০ জন জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। সূত্রগুলো বলছে মিশরের সীমান্তবর্তী শহর তবরুকের উপকূলীয় বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরের এই নৌ রুটটি ইউরোপে পৌঁছানোর অন্যতম করিডোর হয়ে উঠেছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে অভিবাসীরা মরুভূমি ও ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। একই সাথে তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দেশটির আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি। আদালতের রায়ে বলা হয়েছে বিচারক গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার তাকে আদালতে হাজিরা দিতে হবে। গোমেজ যাতে দেশ থেকে নিষেধাজ্ঞা মেনে চলেন তা নিশ্চিত করতে আদালত বলেছেন সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। জরায়ুর ক্যান্সার প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। যুক্তরাজ্য এই ভ্যাকসিন নিয়ে নতুন এক গবেষণা বলছে এইচপিভি টিকা দিলে এই ধরনের ক্যান্সারে আক্রান্তের মৃত্যু ঝুঁকি কমছে। এমনকি গবেষণায় দেখা গেছে ৩০ বছরের আগে যারা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি শূন্যের কাছাকাছি নামানো সম্ভব এইচপিভি ভ্যাকসিন দিয়ে। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। জরায়ু ক্যান্সার নারীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী ক্যান্সারগুলোর একটি। তবে এই রোগ প্রতিরোধে বড় সাফল্যের খবর দিয়েছে যুক্তরাজ্য। মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাজ্যে ২০ থেকে ২৪ বছর বয়সী কোনো তরুণীর এই ধরনের ক্যান্সারের মৃত্যু হয়নি। অথচ ভ্যাকসিন না থাকলে এ সময় অন্তত ২৩ জনের মৃত্যুর আশঙ্কা ছিল। গবেষকরা বলছেন ২০০৮ সালে এইচপিভি টিকাদান কর্মসূচি চালুর ফলেই এই সাফল্য এসেছে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মূলত যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো উপসর্গ দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই ভাইরাসে আক্রান্ত হন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ২ বছরের মধ্যেই সংক্রমণ দূর করে দেয়। তবে কিছু উচ্চ ঝুঁকির এইচপিভি দীর্ঘদিন শরীরে থাকলে মুখ, গলা, বায়ুপথ ও জরায়ুসহ বিভিন্ন জায়গায় ক্যান্সারের কারণ হতে পারে। বিশ্বে প্রতি বছর প্রায় ৬,৬০,০০০ নতুন জরায়ু ক্যান্সার রোগী শনাক্ত হন। এর ৯৫%-এরও বেশি ক্ষেত্রে দায়ী এইচপিভি। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত স্ক্রিনিং ও ব্যাপক টিকাদান কর্মসূচি চালানো গেলে ভবিষ্যতে জরায়ু ক্যান্সারজনিত মৃত্যু উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। অরিসুল ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।